আসসালামু আলাইকুম। যারা যুক্ত আছেন জানাবেন কথা লেখাটা ক্লিয়ার কিনা। কথা লেখা ক্লিয়ার থাকলে আমি শুরু করে দিব। ক্লিয়ার আছে? আশা করছি ক্লিয়ার আছে। আমি তাহলে শুরু করি। হ্যাঁ, তো লসাগু গসাগু দুইটা ক্লাস হবে। এই দুইটা ক্লাস থেকে আপনি যে চাকরির পরীক্ষা দেন না কেন 1 মার্ক পাবেন। কি বলছি? লসাগু গসাগু দুইটা ক্লাস হবে। এই দুইটা ক্লাস থেকে আপনি বাংলাদেশের যে কোনো জবের পরীক্ষা দেন না কেন 1 মার্ক পাবেন। বিসিএস, ব্যাংক, প্রাইভেট, নিবন্ধন সহ সকল জবের পরীক্ষায় প্রশ্ন হয়। ঠিক আছে? তো এখন এই টপিকটার আমরা একটা বেসিক ক্লাস নিয়েছিলাম, আপনাদের মনে আছে কিনা আমি জানি না। তো ওই জিনিসগুলো একটু পড়াবো আর ম্যাথও পড়াবো। যদি ওগুলো পড়াইছিলাম আবারও পড়াবো, অনেকে নতুন আছে ভুলে গেছেন। যাই শুরু করে দিই। আমাদের আজকে আলোচনা বিষয় হচ্ছে লসাগু গসাগু। আমরা এর বেসিকটাও শিখবো, সাথে বিভিন্ন প্রশ্ন সমাধান করবো। এখান থেকে প্রশ্ন আসবেই। বিসিএস দিতে হয়, প্রাইমারিতে হয়, নিবন্ধনে হয়, ব্যাংকে হয়, সকল জবের পরীক্ষা। ওকে, তাহলে ফার্স্টে আমরা একটা বিষয় জেনে নিব যে গুণনীয়ক আর গুণিতক কি। এটা আমাদের জানাটা জরুরি, কারণ এই টপিকটা ভালো করে বুঝতে হলে গুণনীয়ক গুণিতক সম্পর্কে জানতে হবে। ফোকাসটা আপ ডাউন করতেছে, একটু ধৈর্য ধরুন।
আচ্ছা এবার ঠিক আছে। তাহলে ফার্স্টে কি জানবো আমরা? গুণনীয়ক আর গুণিতক, এটা একটু জেনে নেব। গুণনীয়ক বা অন্য নাম হচ্ছে উৎপাদক, ইংরেজিতে বলা হয় ফ্যাক্টর। তো গুণনীয়ক বলতে আসলে কি বোঝায়? একটা সংখ্যাকে অন্যান্য যে সকল সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় ওই সংখ্যাগুলোই হলো ওর গুণনীয়ক। মানে ব্যাপারটা কিরকম? আমি যদি বলি 6 এর গুণনীয়ক কারা, 6 এর গুণনীয়ক মানে হলো 6 কে আমরা যে সকল সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করতে পারি। 6 কে আমরা 1 দ্বারা ভাগ করতে পারি, 6 কে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি, 6 কে আমরা 3 দ্বারা ভাগ করতে পারি, 6 কে আমরা 6 দ্বারা ভাগ করতে পারি। তাহলে এই চারটার বাইরে অন্য কোনো সংখ্যা দিয়ে কিন্তু 6 কে ভাগ করতে পারি না। তাহলে এই চারটাই হলো 6 এর গুণনীয়ক। তাহলে যে কোনো সংখ্যার গুণনীয়ক মানে কি? ওই সংখ্যাকে অন্যান্য যে সকল সংখ্যা দিয়ে ভাগ যায়, এর বাইরে কিছু দরকার নেই। আমি যদি বলি 12 এর গুণনীয়ক, তার মানে কি? 12 কে যে সকল সংখ্যা দ্বারা ভাগ যায়, 12 কে আমরা 1 দ্বারা ভাগ করতে পারি, 12 কে 2 দ্বারা পারি, 3 দ্বারা পারি, 4 দ্বারা পারি, 6 দ্বারা পারি, 12 দিয়ে পারি। তাহলে এগুলো হচ্ছে সব 12 এর গুণনীয়ক। তাহলে গুণনীয়ক কি? একটা সংখ্যাকে অন্যান্য যে সকল সংখ্যা দিয়ে ভাগ যায়। আচ্ছা, এরপর আমরা আসবো গুণিতকে। গুণিতক, যেটা ইংরেজিতে বলা হয় মাল্টিপল। মাল্টিপল জানতে হবে আমাদের। গুণিতক আসলে কি? গুণিতক হচ্ছে জাস্ট এর উল্টো জিনিসটা। যেমন আমি দুই ভাগে গুণিতক শেখাবো। ফার্স্টে শেখাবো গুণিতক মানে হচ্ছে কোন সংখ্যার নামতা। কোন সংখ্যার গুণিতক মানে কোন সংখ্যার নামতা। কিরকম? আমি বলি 6 এর গুণিতক, তো 6 এর নামতা লিখেন। 6 কে 6 লিখতে পারি 12, 318, 424, 530 এরকম চলতে থাকে। গুণিতক অসীম হয়, গণিতকের কোনো শেষ নাই। হ্যাঁ, গণিতকের কোনো শেষ নাই, গণিতক অসীম হয়। তাহলে 6 এর গুণিতক মানে 6 ঘরের নামতা। এখন এটাকে অন্যভাবে মানে ভাগের ভাষায় কিভাবে প্রকাশ করতে পারি? 6 এর গুণনীয়ক মানে ছিল কি? 6 কে অন্যান্য যে কোনো সংখ্যা দিয়ে ভাগ দেয়। আর 6 এর গুণিতক মানে 6 দিয়ে যাদের ভাগ যায়। এরা বুঝি নাই, পেছ লাগানো যাবে না। 6 এর গুণনীয়ক মানে কি? 6 কে ভাগ করব অন্যান্য সংখ্যা দিয়ে। আর 6 এর গুণিতক মানে কি? 6 দিয়ে যাদের ভাগ করতে পারবে। এখন 6 দিয়ে ভাগ করতে পারবে এরকম সংখ্যা অভাব নাই। তো পেছ যাতে না লাগে আমি দুইভাবে শেখাই। গুণনীয়ক মানে একটা সংখ্যাকে অন্যান্য যে সকল সংখ্যা দিয়ে ভাগ করা যায়, আর গুণিতক মানে কোন সংখ্যার নামটা, এইটুকু জানলেই। যেমন 12 এর গুণিতক মানে কি? 12 ঘরের নামটা। 12 কে 12, 12 24, 3 12 36, 4 12 48, 5 12 60। 12 এর গুণিতক মানে কি? 12 ঘরের নামটা। আর অন্যভাবে যদি বলি 12 এর গুণিতক মানে 12 দিয়ে যাদেরকে ভাগ যায়। 12 দিয়ে 12 কে ভাগ যায়, 12 দিয়ে 24 কে ভাগ যায়, 12 দিয়ে 36 কে ভাগ যায়, 12 দিয়ে 48 কে ভাগ যায়, 12 দিয়ে 60 কে ভাগ যায়। আরো অনেক আছে। তাহলে শেষ আমাদের গুণিতক গুণনীয়ক শেষ। আমি আরেকবার রিপিট করব। গুণনীয়ক মানে হলো একটা সংখ্যাকে অন্যান্য যে সকল সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ যায়। গুণিতক মানে হলো কোন সংখ্যার নামটা, বা অবশ্যই বলতে পারি যে একটা সংখ্যার গুণিতক বলতে বোঝায় ওই সংখ্যা দিয়া মানে ওই সংখ্যা দিয়ে অন্যান্য যাদেরকে আমি ভাগ করতে পারি। এখন এটা যদি আপনার মাথায় না ঢোকে, জাস্ট সিম্পলি মনে রাখবেন গুণিতক মানে কোন সংখ্যার নামতা, এর বাইরে আর কিছু দরকার নাই। গুণনীয়ক বললে দেখবেন যে ওইটাকে অন্যান্য যে সকল সংখ্যা দিয়ে ভাগ যায়। আর গুণিতক বললে জাস্ট নামতা লিখবেন। সবচেয়ে সহজ বুদ্ধি, গুণিতক মানে নামতা, এর বাইরে কিছু দরকার নাই। কথা বুঝতে পারছি? শিওর? ওকে, শেষ। এবার আমরা নেক্সট টপিকে যাব। আজকে লসাগু কিভাবে করতে হয় সেটাও শেখাবো, আগেও শিখেছি আবারও শেখাবো। তো এর আগে আমরা একটু আসলে জানতে চাই যে গসাগু এই জিনিসটা বলতে কি বোঝায়, মানে এর মানেটা কি, লসাগু মানেটা কি, এটা একটু আমাদের জানা লাগবে। ফার্স্টে আছে গসাগু। এর ফুল মিনিংটা কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, তাই না? আর ইংরেজিতে বলি যদি বলি তাহলে এরকম হবে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, যেটাকে শর্ট ফর্মে বলা হয় HCF। কি বলা হয়? AC.F, হাইয়েস্ট কমন ফ্যাক্টর। এই ইংরেজির মাধ্যমে আমি আপনাদের গসাগুর মিনিংটা বুঝাতে চাই।
চিন্তা করেন যে আমরা দুটো সংখ্যা দিলাম, সাপোজ 15 আর মনে করেন যে 24 বা যে কোনো কিছু আপনি নিতে পারেন। মানে আমরা আসলে এই দুটো সংখ্যার গসাগু জানতে চাই। এখন গসাগু বলতে কি বোঝায়? হাইয়েস্ট কমন ফ্যাক্টর। আপনি পিছন থেকে একটু চিন্তা করেন, পিছন থেকে আসবেন। আগে ফ্যাক্টর, তার মানে আপনি 15 আর 24 এর যদি গসাগু বের করতে চান, 15 আর 24 এর ফ্যাক্টর গুলো লাগবে, গুণনীয়ক গুলো লাগবে। তাহলে 15 গুণনীয়ক গুলো লেখেন। 15 কে 1 দিয়ে ভাগ যায়, 15 কে 3 দিয়ে ভাগ যায়, 15 কে 5 দিয়ে ভাগ যায়, 15 কে 15 দিয়ে ভাগ যায়। এর বাইরে তো নাই। 24 এর গুণনীয়ক গুলো লেখেন। 24 কে 1 দিয়ে যায়, 2 দিয়ে যায়, 3 দিয়ে যায়, 4 দিয়ে যায়, 6 দিয়ে যায়। হ্যাঁ, তারপর হচ্ছে 8 দিয়ে যায়, তারপর কি 12 দিয়ে যায় আর 24 দিয়ে যায়। এই তো। তাহলে এটা হলো 24 এর গুণনীয়ক, এগুলো হলো 15 এর গুণনীয়ক। তাহলে ফ্যাক্টরের কাজ শেষ। এবার কমন গুলো খুঁজতে হবে। কমন কি কি আছে? 1 আছে, 3 আছে, 1 আর 3। আর তো কমন কিছু নাই, আছে? নাই। তাহলে কমন যে পাইলাম, কি পাইলাম? 1 পাইলাম আর 3 পাইলাম। তাহলে ফ্যাক্টর বের করলাম, ফ্যাক্টরের কমন খুঁজলাম, কমনের বড়টা হবে গসাগু। এখানে বড় কে? 1 বড় না 3 বড়? 3। তাহলে গসাগু 3। এটা হচ্ছে গসাগুর মিনিং। তাহলে আপনি যদি ফাইনালি আমি গসাগু জিনিসটা কি বলি, তাহলে এরকম বলতে হবে, একাধিক সংখ্যার গসাগু বলতে বোঝায় ওই সংখ্যাটির সকল গুণনীয়ক, মানে ওই সংখ্যাগুলোর গুণনীয়কগুলোর মধ্যে কমন যে গুণনীয়ক থাকবে, কমনের মধ্যে বড়টা গসাগু। আরেকবার, একাধিক সংখ্যার গসাগু বলতে বোঝায় ওই সংখ্যাগুলোর উৎপাদকগুলোর মধ্যে যে কমন উৎপাদক থাকবে, কমনের বড়টা হবে গসাগু। এটা হলো গসাগু বলতে কি বোঝায়, সেটা আপনি আসলে বললাম। তাহলে 15 আর 24 এর গসাগু মানে হলো 15 ও 24 এর আমরা গুণনীয়ক গুলো লিখলাম, সেই গুণনীয়কের মধ্যে যে কমন গুলো আছে, কমনের মধ্যে বড়টা হলো গসাগু। এটা আমি বললাম আসলে কি বোঝায়, মিনিংটা বলছি। এটা আমাদের খুব বেশি লাগবে না, জাস্ট জেনে রাখলাম যাতে আমরা কখনো ভুলে না যাই। তাহলে ফ্যাক্টরের মধ্যে কমন, কমনের মধ্যে বড়টা, HCF, হাইয়েস্ট কমন ফ্যাক্টর মনে রাখলে হচ্ছে। কারো বুঝতে অসুবিধা হলে আমাকে বলবেন, ঠিক আছে? বুঝতে অসুবিধা হলে বলবেন। কি বলছি? 15 আর 24 এর গসাগু বলতে বোঝায় 15 ও 24 এর যে গুণনীয়ক আছে, গুণনীয়কের মধ্যে যেগুলো কমন, মানে দুটোর মধ্যে আছে, কমনের বড়টা হচ্ছে গসাগু। শেষ। এবার লসাগুর বেসিকটা শিখবো, তারপর কিভাবে লসাগু করতে হয় সেটা শিখবো, তারপর ম্যাথে যাবো। লঘিষ্ঠ সাধারণ গুণিতক, এর মানে কি? লসাগু, তাই না? যেটা ইংরেজিতে বলা হয় লিস্ট। লিস্ট মানে ছোট বা লঘিষ্ঠ। লিস্ট কমন মাল্টিপল, মাল্টিপল, এই তো, যেটাকে LCM বলা হয়। শর্ট ফর্ম কি? LCM। ঠিক আছে? ওকে, এখন আমরা চলে যাব বলতে কি বোঝায়, লসাগু বলতে কি বোঝায়। ধরেন আমি সাপোজ 6 আর ধরেন বললাম 12, এর আমি লসাগু বের করতে চাই যে 6 আর 12 এর লসাগু কত হবে। তাহলে আমি কি করব? পিছন থেকে আসেন, আগে মাল্টিপল বের করেন, মানে গুণিতক বের করেন। 6 এর গুণিতক বের করবেন, 12 এর গুণিতক বের করবেন। তাহলে কি হয়? 6 গুণিতক মানে 6 হয় নামতা, 6 কে 6, 4 12, 3 6 18, 4 7 24, 5 37, 36, হ্যাঁ এরকম আরো আছে, 42, এরকম আরো আছে। আর 12 এর গুণিতক মানে কি? 12 করে নামতা লিখবেন, এরকম আরো আছে। সপ্তম লেখা দরকার, যেটা ছোট লেখা। তাহলে লিস্ট কমন মাল্টিপল, আগে মাল্টিপল বের করলাম। এবার কমন গুলো খুঁজেন, কমন কি আছে? 12 আছে, 12 আছে, 24 আছে, 24 আছে, 36 আছে, 36 আছে। তাহলে পাইলাম কি? 12, 24, 36 আরো আছে। তাহলে একাধিক সংখ্যার লসাগু বলতে বোঝায় ওই সংখ্যাগুলোর যে গুণিতক আছে, গুণিতকের মধ্যে যেগুলো কমন আছে, কমনের ছোটটা, লিস্ট মানে ছোট। তাহলে এখানে লসাগু মানে কি? 12 হবে লসাগু। 6 আর 12 এর লসাগু হচ্ছে 12। আমরা কিন্তু এভাবে বের করব না, জাস্ট আমরা মিনিংটা জানতেছি। তাহলে কি বললাম? একাধিক মাল্টিপলের, মানে একাধিক সংখ্যা যদি আমরা লসাগু বের করতে চাই,
একাধিক সংখ্যার মাল্টিপল গুলোর মধ্যে কমন খুঁজবো, কমনের ছোটটা হবে লসাগু। এই দুইটা জিনিস বুঝছেন কিনা, মানে বুঝলে একটু ডান লিখতে হবে যে আমরা লসাগু বেসিকটা ডান কিনা। এবার আমি শেখাবো যে কিভাবে করতে হবে। কিভাবে করতে হবে বলেন, বুঝছেন কি না? বুঝতে পারছি কি না? ওকে, শেষ। এবার আমরা শিখবো কিভাবে লসাগু গুসাগু করতে হয়। আমরা কিন্তু এটা অলরেডি শিখে আসছি, যারা আগে ভর্তি হয়েছে, তো সমস্যা নেই, আমরা আবার শিখবো। তো এখন আমরা শিখবো কিভাবে লসাগু গুসাগু করতে হয়। এবার এটা আমরা এইভাবে শিখবো যে একই সংখ্যার লসাগু বের করবো, একই সংখ্যার গসাগু বের করবো। তাহলে যেটা হবে আমরা পার্থক্যটা বুঝতে পারবো। হুবহু আগে যা শিখেছি তাই শিখতে পারবো। তাহলে এখানে ধরেন বের করবো গসাগু, আর এটা একবার বের করবো লসাগু। ঠিক আছে, ওকে। তো শীটে যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা সলিউশন করবো। যেমন শীটের 1 নাম্বার কোশ্চেন বলছে কি 18 আর 30 এর আমরা গসাগু বের করবো, আর 18 আর 30 এর আমরা গসাগু বের করবো। একই সংখ্যার লসাগু, একই সংখ্যার গসাগু। এখন লসাগু আর গসাগু করার বিভিন্ন পদ্ধতি প্রচলিত আছে। আপনার ভাগ প্রক্রিয়া করতে হয়, ইউক্লিড পদ্ধতিতে করতে হয়। তো আমরা ইউক্লিড পদ্ধতির সাহায্যে এই লসাগু গসাগুটা বের করব। ঠিক আছে, আবার ফোকাস প্রবলেম হলো না। ওকে, খেয়াল করেন। তো ইউক্লিড পদ্ধতিতে লসাগু আর গসাগু করার নিয়মটা আসলে কি? নিয়মটা হলো, ধরেন এই যে আমরা 18 আর 30 বের করতে চাচ্ছি, তাহলে 18 আর 30 এর একটা যেরকম দাগ দিতে হবে। এমন একটা এখানে সংখ্যা নিব যেটা দ্বারা সবগুলোকে ভাগ যায়। গসাগু মানে এমন সংখ্যা নিতে হবে যেটা দ্বারা সবগুলোকে ভাগ যায়, 2 দিয়ে ভাগ যায়। এবার কে 2 দিয়ে যায়, 3 দিয়ে যায়। এবার আর ভাগ যায় না, এবার তার সামনে দেওয়া হচ্ছে না। তাহলে আমাদের এখন গসাগু কত মনে রাখবেন? গসাগু মানে হচ্ছে শুধু ভাজকের গুণফল। গসাগু কত? 6। এবার আমরা একই সংখ্যার লসাগু বের করবো, 18 আর 30 এর লসাগু বের করবো। তাহলে ডিফারেন্সটা বুঝতে হবে। 2 দিয়ে ভাগ যায় আর যায়। আমরা যখন গসাগু বের করছিলাম তখন শুধু এগুলো গুণ করছি, আর যখন লসাগু বের করবো ভাজক বাকি এখানে যা সব গুণ করতে হবে। এটা হলো 1 নাম্বার ডিফারেন্স লসাগু গসাগু। তাহলে কি বলছি বলেন তো? একই সংখ্যা আমরা লসাগু বের করছি, গসাগু বের করছি। আমরা দেখতে পাচ্ছি 18 আর 30 এর গসাগু হয় 6, আর 18 আর 30 এর লসাগু হয় 90। জাস্ট একটা পার্থক্য এখানে দেখতে পাচ্ছি যে গসাগুর ক্ষেত্রে শুধু ভাজক গুণ করতে হয়, লসাগুর ক্ষেত্রে ভাজক ভাগশে সব গুণ করতে হয়। আর একটা কথা বলছিলাম যে গসাগুর ক্ষেত্রে এমন একটা সংখ্যা নিব যেটা দ্বারা সবাইকে ভাগ যায়, সবগুলোকে ভাগ যায়। আর লসাগুর ক্ষেত্রে ভাগ করার জন্য যে কোনো দুটাকে ভাগ করা গেলেই হবে। তো আমরা একটা উদাহরণ দেখলে এটা ক্লিয়ার হবে সম্পূর্ণ। আবার অবশ্যই শুধু একটা জিনিস মনে রাখেন যে লসাগু মানে এগুলো সব গুণ করতে হয়, গসাগু মানে শুধু ভাজক গুণ করতে হয়। এটাই আমাকে জানা না। ঠিক আছে, নেক্সট। নাম্বার কোশ্চেন 28, 48, 72।
28 48 ভাগ, তাহলে এই সংখ্যা তিনটার আমরা লসাগু বের করবো, একইভাবে গসাগু বের করতে শুরু করি। তো কি বলছি, গসাগু করার ক্ষেত্রে অবশ্যই এমন সংখ্যা নিবে যেটা দ্বারা সবাইকে ভাগ যায় না, আর ভাগ করা যাবে না। 2 দিয়ে ভাগ যায় 14 24 36, তাই না? আবার 2 দিয়ে ভাগ যায় 7 12 18। এবার খেয়াল করেন, আমি এখানে যদি আবার ভাগ করি, 2 দিয়ে 12 কে পারবো 18 কে পারবো, কিন্তু 7 কে পারবো না। আবার 3 দিয়ে 12 কে পারবো 18 কে পারবো, 7 কে পারবো না। যেহেতু আমি সবাইকে ভাগ করতে পারতেছি না, তাহলে আমার আর সামনে আগানো যাবে না, আমার গসাগু হয়ে গেছে। এবার আমরা একই সংখ্যা লসাগু বের করি, 2 দিয়ে ভাগ যায়, আবার 2 দিয়ে যায়। খেয়াল করেন, আমরা যখন গসাগু করছি এই লাইনে এসে স্টপ হয়ে গেছে, এই লাইনে এসে কিন্তু আর কিছু করি নাই। বাট লসাগুর ক্ষেত্রে কমপক্ষে দুটি সংখ্যাকে ভাগ করা গেলেও আমরা ভাগ করতে থাকবো। 7 কে যায় না, রেখে দিব, 12 কে ভাগ যায় 6, 18 কে ভাগ যায় 9। আবার 3 দিয়ে 7 কে যায় না, রেখে দিব, 6 কে যায় 9 কে যায়। এবার আর যায় না, এগুলো সব গুণ করে দিবেন। 2 গুণন 2 গুণন 2 গুণন 3 গুণন 7 গুণন 2 গুণন 2 গুণ করলে যাবা সেটা আছে। দুইটা জিনিস শিখলেই হবে যে গসাগুর ক্ষেত্রে এমন সংখ্যা দিয়ে ভাগ করবো যেটা দ্বারা সবাইকে ভাগ যায়, না হলে করা যাবে না, নাহলে গসাগু হবে 1, সেটা আমি দেখাচ্ছি। আর লসাগুর ক্ষেত্রে কমপক্ষে দুটি সংখ্যাকে ভাগ করা গেলে আমরা ভাগ করে যাবো। দ্বিতীয় কথা, শুধু ভাজকের গুণফল গসাগু আর ভাজক বাক্সের সবগুলোর গুণফল লসাগু, এই পার্থক্যগুলো বুঝলেই হবে। এরপর আর আমার মনে হয় না যে ঝামেলা হতে পারে। কেন শুধু তুমি 3 আর 2 গুণ করবো বুঝে নাই? আরে ভাই, এটা লসাগু করার নিয়ম যে শুধু ভাজক গুণ করতে হয়। এবারে লসাগু করার নিয়ম যে শুধু ভাজক গুণ করতে হয়, আর লসাগুর ক্ষেত্রে এগুলো সব গুণ করতে হয়। এটা হচ্ছে ইউক্লিড পদ্ধতির একটা ম্যাথ, মানে নিয়ম। এটা গুণ করলে আপনি কি পাবেন? গসাগু পাবেন। আর এই সবগুলো গুণ করলে কি পাবেন? লসাগু পাবেন। এই তো, এর বাইরে আর কিছু নাই। বুঝতে পারছে কিনা? মানে এখন আপনি এই বয়সে যদি লসাগু গসাগু করতেই না পারেন, তাইলে ম্যাথ শিখেও লাভ নাই, আর ম্যাথ পারবেন না। কথা বুঝতে পারছি? তাহলে আপনাদের ক্লিয়ার হইতে হবে যে আপনি লসাগু গসাগু পারেন কিনা, মানে করতে পারেন কিনা। ওকে, আর দুইটা দেখবো আমরা। যেমন আমাদের 5 নম্বরে আছে 32 48 56 আর 80, এর গসাগু বের করবো, আমরা এই লসাগু বের করবো, কারণ আমাদের জন্য সুবিধা হবে যে আসলে ডিফারেন্সটা কোথায়। তো 32 48 56 80, পাঁচটা অবশ্যই 2 দিয়ে ভাগ যাবে, 16 24 40। আবার 2 দিয়ে যাবে 8 12 14 20। আবার 2 দিয়ে যাবে 4 6 7 10। এবার খেয়াল করেন, আমি যদি আবার ভাগ করা শুরু করি, 2 দিয়ে আমি 4 কে পারবো, 6 কে পারবো, কিন্তু 10 কে পারবো, আর 7 কে পারবো না, সরি 7 কে পারবো না। মানে 4 6 10 কে আমি 2 দিয়ে পারবো, কিন্তু 7 কে পারবো না। 7 কে যেহেতু পারতেছি না, সামনে আর আগানো যাবে না। আপনি আর কোন সংখ্যা দিয়ে দেখেন, সবগুলোকে ভাগ যায় না। তাহলে আমাদের হয়ে গেছে গসাগু কত? 2 গুণন 2 গুণন 2, এই শুধু এগুলো গুণ করতে হবে 8। এবার একই সংখ্যার আমরা একটু লসাগু বের করব। এটা কিন্তু সম্পূর্ণ ক্লাস আমি নিয়েছিলাম, আবার একই জিনিস নিচ্ছি, কোর্সের শুরুতে এগুলো পড়াইছি। তো যাই হোক, 16 24 28 40, 2 দিয়ে ভাগ করেন, 8 12 14 20। আবার 2 দিয়ে ভাগ করেন, 4 6 7 10। এই লাইনে এসে গসাগুর ক্ষেত্রে আপনি আর সামনে যেতে পারেন না, কারণ 3টাকে 2 দিয়ে ভাগ গেল, 7 কে যায় না, আমি আর যাইতে পারি না। কিন্তু লসাগুর ক্ষেত্রে আমি পারবো, কমপক্ষে দুটি সংখ্যাকে ভাগ করা গেলে আমি সামনে যেতে পারবো। যেমন আমি 2 দিয়ে 4 কে পারি, 6 কে পারি, 7 কে মাইনাস রেখে দেবো, 5 কে পারি। এগুলো সব গুণ করে দিতে হবে আমাদের, ঠিক আছে? এগুলো সব গুণ করে দিলে আমরা অ্যান্সারটা পেয়ে যাবো।
এখন আরেকটা কথা আপনাদের বলতে হবে, লিখতে হবে, আমার বলতে আপনাদের লিখতে হবে, সেটা হলো আসলে গসাগুর শব্দটা কি ছিল? গরিষ্ঠ মানে বড়, আর লসাগু ছিল কি? লঘিষ্ঠ মানে ছোট। কিন্তু বাস্তবিক কালে দেখেন গসাগুর আসলে মিনিংটা বড় কিন্তু করলে হয় ছোট, আর লসাগুর মিনিংটা ছোট করলে হয় বড়। এই লাইন দুটো সবাই একটু সিটে লেখেন, এটা আপনার সামনে ম্যাথ করতে লাগবে। মানে যে ম্যাথের মধ্যে বুঝাবে বড় কিন্তু অ্যান্সার লাগবে ছোট, সেই ম্যাথে গসাগু করব। আর যে ম্যাথে বুঝাবে ছোট কিন্তু অ্যান্সার লাগবে বড়, সেখানে লসাগু করব। তাহলে আপনারা দুইটা লাইন সবাই নোট খাতা বলেন বা শিট বলেন, কি লিখবেন? গসাগুর মিনিংটা বড় কিন্তু করলে হয় ছোট, লসাগুর মিনিংটা ছোট কিন্তু করলে মানে কি? লসাগু করলে আমরা বড় পাই আনসার। দেখেন একই সংখ্যা গসাগু কত ছোট আসছে আর লসাগু কত বড় হবে। এটাই সায়েন্স না? তাহলে কথাটা লিখে ফেলেন। শেষ, আমার লসাগু নিয়ে বেসিক আলোচনা শেষ। এখন যদি ক্লাসে এমন কেউ থেকে থাকেন যে এখনো লসাগু পারেন না, আমাকে বলতে পারেন। কারণ লসাগু না পারলে চ্যাপ্টার করে লাভ নাই, আর সামনেও অনেক কিছু পারবেন না। কারণ লসাগু সব জায়গায় লাগে, বিভিন্ন চ্যাপ্টারে লাগে। ম্যাথের বেসিক জিনিস, ম্যাথের একটা বেস। ওকে, এবার লাস্ট পার্টে আসি। আমার লাস্ট কথা, 2 আর 3 এর লসাগু কত আর 2 আর 3 লসাগু কত? আমরা দেখতে পাচ্ছি শুধু 2 আর 3 কে এক দ্বারাই ভাগ দেয়। তাহলে গসাগু জানি কোনটা হয়? শুধু আজব, আর তো গুণ করার মধ্যে কিছু নাই। আবার এখানে 1 দিয়ে ভাগ যায়, তাহলে আমার লসাগু কত হবে? 6। তাহলে কি বুঝলাম? যখন শুধু 1 দিয়ে ভাগ যাবে গসাগু 1, আর যখন শুধু 1 দিয়ে ভাগ যাবে তখন লসাগু হচ্ছে সংখ্যাগুলোর গুণফল। এই যে 2 আর 3 গুণ করে 6। যেমন আমি যদি বলি 5 আর 7 এর গসাগু কত আর 5 আর 7 এর লসাগু কত, তাহলে কি হবে? 5 আর 7 শুধু 1 দিয়ে ভাগ যায়, তাহলে গসাগু 1। আর 5 আর 7 শুধু 1 দিয়ে ভাগ যায়, তাহলে কি? লসাগু 5 আর 35। যখন 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না তখন গসাগু হবে শুধু 1, আর লসাগু হবে সংখ্যাগুলোর গুণফল। এর বাইরে আর কোনো কথা নেই। আমার আলোচনা শেষ। আমি এবার চাকরির পরীক্ষায় কি ম্যাথ আছে সেখানে চলে যাব। চাকরির পরীক্ষার ম্যাথে চলে যাব। এই পর্যন্ত ডান কিনা? মানে লসাগু আমরা খুঁজছি, এই পর্যন্ত ডান কিনা বলেন? দ্রুত বলেন, দ্রুত। লসাগু পারতেই হবে আপনাদের, কঠিন কোনো কিছু না, সহজ একটা জিনিস। আচ্ছা, এবার খুব ছোট একটা টপিক পড়াবো, সেটা হলো ভগ্নাংশের লসাগু। ফার্স্টে শেখাবো ভগ্নাংশের লসাগু। আচ্ছা, ভগ্নাংশের কি থাকে? উপরে লব থাকে, নিচে হর থাকে, তাই না? এই ভগ্নাংশের লসাগু কসাগু করার আমাদের বেসিক সূত্র আছে, এবং শর্টকাট না, বেসিক সূত্র। তো এই সূত্রগুলো অনেক সময় আমরা মনে রাখতে পারি না। তো সূত্র মনে রাখার আসলে ট্রিক্সটা আসলে কি? তো ভগ্নাংশের লসাগু বের করার সূত্র হলো লবগুলোর লসাগু বা লবের লসাগু বলতে পারেন ভাগ হরগুলোর গসাগু। এখন ভগ্নাংশের লসাগু বের করার সূত্র যে এটা মনে রাখার নিয়ম। মনে রাখার নিয়মটা খুবই ইজি। আপনি বের করবেন লসাগু, তাই না? ভগ্নাংশে লসাগু যদি বের করেন, লসাগুটা সবসময় যেটা বের করবে সেটা উপরেই হবে, আর অপোজিট কি? তাহলে গসাগু নিচে হবে। মানে লব হর তো উপরে, লব থাকবে নিচে হর থাকবে, এটা কোনো চেঞ্জ নাই। আজীবন লব উপরে থাকবে, হর নিচে থাকবে, এখানে কোনো সমস্যা নেই। আপনি যেটা বের করবেন সেটা থাকবে উপরে আর অপরটা থাকবে নিচে। এটা ম্যাথ করি আমরা, হ্যাঁ? আমরা একটা ম্যাথ করলেই বুঝতে পারবো। খেয়াল করেন, প্রশ্ন 7 বসে গিয়ে 3/5 ও 4/7 এর লসাগু কত?
তাহলে দুইটা ভগ্নাংশ 3/5 একটা ভগ্নাংশ 4/7 একটা ভগ্নাংশ এর লসাগু চাইছে। তাহলে কি করতে হবে? লসাগু সূত্র কি? লবের লসাগু লাগবে আর হরের লসাগু লাগবে। লব কারা কারা? 3 আর 4। তাহলে 3 আর 4 লাগবে আমার কি? লসাগু। আর 5 এর সাথে লাগবে কি? গসাগু। তো 3 আর 4 এর লসাগু কত হয়? 12। 5 এর সাথে গসাগু কত হয়? 1। এখন আমাদের অ্যানসার কত হবে? উপরে হবে লসাগু, লসাগু হলো 12, নিচে হবে গসাগু, অ্যানসার হচ্ছে 12। জাস্ট লবের লসাগু বের করছি, হরের গসাগু বের করছি, সূত্রে বসাই গেছি। কিচ্ছু না, এখানে একদম সহজ একটা জিনিস। তাহলে ভগ্নাংশের লসাগু বের করার সূত্র হলো উপরে হবে লবের লসাগু, নিচে হবে হরের লসাগু। মনে রাখার নিয়ম কি? যেটা বের করবো সেটা সবসময় উপরে হবে। ঠিক আছে? এবার আমরা এই প্রশ্নটাই আবার দেখেন পরে আছে গসাগু আকারে, সেটাও করি। আমরা সূত্রটা লিখি, ভগ্নাংশের গসাগু। তখন সূত্র কি হবে বলেন তো? এবার আমি গসাগু বের করতে চাচ্ছি, তাহলে লবগুলোর গসাগু করে গসাগু আর হরগুলোর গসাগু। তাহলে এটা কি কঠিন কিছু? কঠিন কিছু না। কিভাবে মনে রাখবেন? যেটা বের করবেন সেটা উপরে, অপরটা নিচে। যেটা বের করবেন সেটা উপরে, অপরটা নিচে। বের করবো লসাগু, উপরে হবে লসাগু। বের করবো গসাগু, উপরে হবে গসাগু। লব আর যেখানে আছে সেখানে থাকবে। তাহলে আমরা একই প্রশ্ন একটু আগে যেটা করলাম এইটাই আবার দেখেন, আর 9 নম্বরে আছে আমাদের প্রশ্ন, 9 নম্বরে আছে সেটা 9 নম্বর। 3/5 আর 4/7 এবার চাইছে কি? গসাগু চাইছে। খুবই ইজি। তাহলে 3 আর 4 এর আমার লাগবে কি? গসাগু। 3 আর 4 এর গসাগু কত? 1। 5 এর সাথে লাগবে কি? লসাগু। 5 এর সাথে লসাগু কত? 35। অ্যানসার করতে হবে উপরে গসাগু, নিচে লসাগু। অ্যানসার হবে 35। মজার না? বুঝছি কিনা? তাহলে শুধু দিলে মনে রাখলে এনাফ। আর একটা মাথায় দিয়ে দেবো, কোয়েশ্চেন 10 শীতে 3/4, 4/5, 5/6 এই তিনটা ভগ্নাংশ গসাগু চাইছে। তো তাহলে আমাদের কি লাগবে? লবের গসাগু লাগবে। লব কারা কারা? 3, 4, 5। তাহলে 3, 4, 5 এর লাগবে গসাগু। 3, 4, 5 এর গসাগু কত আসে? একই আসে। দেখেন 3, 4, 5 কে শুধু 1 দিয়ে ভাগ যায়, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না। গসাগু 1। এবার কি 4, 5, 6 এর লাগবে হচ্ছে লসাগু। কত হবে? 4, 5, 6 এর লসাগু কত? 4, 5, 6 2 দিয়ে ভাগ যায়, 5 কে জানা রেখে দেন। তাহলে এগুলা সব গুণ করেন। দেখেন ভালো করে খেয়াল করেন, 2 দিয়ে কিন্তু ভাগ যায়। 4 কে ভাগ করলে 2, 2 দিয়ে 5 কে ভাগ দেন রেখে দেব, 2 দিয়ে 6 কে ভাগ করলে 3। তাহলে আমার লসাগু কত হবে? সবগুলো গুণ করে দেন। 60। লসাগু হচ্ছে 60। তাহলে অ্যানসার কি হবে? উপরে গসাগু, নিচে লসাগু। শেষ। এইটা শেষ। ছোট্ট একটা তাই। তাহলে আবারও বলছি যে ভগ্নাংশ এখান থেকে নিবন্ধনের প্রশ্ন আসে, এটি পরীক্ষার প্রশ্ন আসে, বিভিন্ন পরীক্ষার প্রশ্ন আসে। দেখেন ভগ্নাংশের লসাগু বের করার জন্য উপরে হবে লবগুলার লসাগু, নিচে হবে হরগুলার লসাগু। ভগ্নাংশের গসাগু বের করার জন্য উপরে হবে লবের গসাগু, নিচে হবে হরের লসাগু। এটা মুখস্থ করবেন না, জাস্ট মনে রাখবেন যে ভগ্নাংশের উপরে তো লব থাকে, আমরা জানি হর থাকে নিচে। যেটা বের করবো সেটা উপরে, যেটা বের করবো সেটা উপরে। ঠিক আছে? এভাবে যদি আপনি মনে না রাখেন আপনি কিন্তু ভুলে যাবেন। হ্যাঁ, আপনি কিন্তু ভুলে যাবেন। এই যে একটা গান, এই চ্যাপ্টারের সবচাইতে গুরুত্বপূর্ণ টাইম আমরা এখন করবো। সবচাইতে মানে ভিআইপি। এখান থেকে বিসিএস পিতে বেশি প্রশ্ন হয়েছে, নিবন্ধন হয়েছে, প্রাইমারি হয়েছে, মানে সকল জবের পরীক্ষাতে প্রশ্ন হয়। সকল জবের পরীক্ষাতে একটা টাইপ, সেটা হলো দুই সংখ্যার লসাগু, গসাগু এবং গুণফল সংক্রান্ত একটা সূত্র আছে, খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে, ওইটা আমরা দেখব।
টাইপটা কি? দুটি সংখ্যার লসাগু ও গসাগু, এই তো এটা আমাদের টাইপ। একটা সূত্র আছে, সূত্রটা হলো দুটি সংখ্যার গুণফল সমান লসাগু ইনটু গসাগু। অনেকে আবার বললেন যে এত সূত্র কি মনে রাখা যায়? এই সূত্র মনে রাখার কিছু না, এই সূত্র যে সত্য তা প্রমাণ আমরা করব। তবে এই সূত্রটা আমাদের মুখস্থ করাটাই ভালো, আর যদি কেউ চায় যে মুখস্থ করবো একটু বেসিকটা বুঝলেই হবে। এটা আমাদের জানলে মোটামুটি একটা মার্ক অনেক সময় শিওর থাকবে। তো বলতে পারেন যে সূত্রটার প্রমাণটা আসলে কিভাবে করবেন। আপনি যে কোনো দুইটা সংখ্যা দেন ইচ্ছা মতো, ধরেন আমি নিলাম 2 ও 3, দুইটা সংখ্যা, 2 আর 3 গুণ করেন, করছেন 2 আর 3 এর লসাগু কত? 6। 2 আর 3 এর গসাগু কত? 1। তাহলে এখানে কি করছি আমি? দুটি সংখ্যা গুণফল করছি, মানে 2 আর 3 গুণ করছি, লসাগু কত? 6, গসাগু কত? 1। তাহলে এই পাশে আসলো 6, এই পাশে আসলো 6, তাহলে আমার কথা সত্য কিনা? মানে এই সূত্রটা যে সত্য তার প্রমাণ পাইছেন কিনা? আপনি ইচ্ছা মতো যে কোনো দুইটা সংখ্যা নেন, যেমন আপনি যদি 5 আর 7 নেন, তাহলে 5 7 গুণ করলে কত হয়? 35। ওই পাশে হিসাব করেন, 5 আর 7 এর লসাগু 35, গসাগু 1, গুণ করেন, তাহলে ওই পাশেও 35, এই পাশেও 35। তাহলে কথা সত্য, তাই না? কথা কোনো ভেজাল নেই। ওকে, এত ডিটেলসে গেলে অনেক সময় অনেকে বোঝে না। যাই হোক, এই সূত্রটা যে সত্য এটা যদি একটু মনে রাখেন তাহলে আপনি মানে বলতে আপনার সময় লাগবে, আর যদি মুখস্থ করে দিলে তাহলে বলতে একটু কম সময় লাগে, তাড়াতাড়ি ভুলে যাবে। দুই সংখ্যার গুণফল সমান লসাগুর গসাগু। আমরা একটা ম্যাথ দেখি, যেমন 11 নম্বর কোশ্চেন, অনেকবার পরীক্ষাতে আসছে। দুটি সংখ্যার গুণফল 1536, সংখ্যা দুটির লসাগু 96 হলে গসাগু কত? আচ্ছা, তাহলে এই সূত্রটা আপনি কখন অ্যাপ্লাই করবেন? যখন প্রশ্নে লসাগু আর মানে সংখ্যা গুণফল দিয়া অপরটা চাইবে, গসাগু চাইবে, অথবা গসাগু আর গুণফল দিয়া লসাগু চাইবে, মানে তিনটা জিনিসের যে কোনো দিতে অপরটা বের করতে হবে। তো দুটি সংখ্যার গুণফল দেওয়া হচ্ছে 1536, লেখেন 1536 সূত্রে বসে যাবে। লসাগু দেওয়া হচ্ছে 96, গসাগু চাইছে, এই তো। তাহলে 1536 ওই 96 এই পাশে ভাগ হয়ে যাবে। এখন পরীক্ষা হলে এভাবেও করা লাগে না, আপনি তো জানেন সূত্রে এটা। তার মানে লসাগু দেওয়া আছে, এইটা দেওয়া আছে, এইটা চাইছে, তাহলে লসাগুটা এই পাশে ভাগ হবে। তাহলে পরীক্ষার হলের স্টাইল কোনটা? পরীক্ষার হলের স্টাইল ভাবে করবেন, এইটুকু করবেন পরীক্ষা। অর্থাৎ আমরা দুটি সংখ্যার গুণফলকে লসাগু দিয়ে ভাগ করলে গসাগু পাবো, দুটি সংখ্যার গুণফলকে গসাগু দিয়ে ভাগ করলে লসাগু পাবো। মানে এই যে সূত্রের কথা আপনি একদম মান বসাই বসাই করতে পারেন, আর আপনি যদি এখন একটু বুঝে যান তখন কি করবেন, জাস্ট এই জিনিসটাকে এটা দ্বারা ভাগ করলে অপরটা বের হয়ে যাবে। আর আপনার যদি ভাবে তাড়াহুড়ো না থাকে এইভাবে করবেন, জাস্ট সূত্রে মান বসাইবেন, যে গুণফল বসাইছি, লসাগু বসাইছি, গসাগুটা চলে আসছে। সহজ কিনা? সহজ কিনা? দেখি তেরো নম্বর,
এবারে দেখেন গুণফল দেওয়া আছে, গসাগু দেওয়া আছে, লসাগু চাইছে, তাই না? তাহলে আমরা কি করব? গুণফল দেওয়া আছে 3380, লসাগু চাইছে, লসাগু কত? মানে যার যার জায়গায় মান বসেছি, গুণফলের জায়গায় গুণফল বসাইছি, লসাগুটা বের করতে বসে রেখে দিছি, লসাগুটা লসাগুর জায়গায় বসাইছি, 13 ভাগ হয়ে যাবে, তাহলে তখন 26 থাকতেছে কত এখানে আপনার 4 3 7 78, 6 13 নাকি 28। পরীক্ষা হলে কিভাবে করবেন? এই যে দুটি সংখ্যার গুণফলকে গসাগু দিয়ে ভাগ করলে লসাগু পাওয়া যাবে। এই বুঝতে পারছি? এবার এই অন্য একটা টাইপের প্রশ্ন হয়, মানে এই কোশ্চেনে একটু অন্য চেহারা আছে, সেই চেহারাটা আমরা একটু দেখতে চাই নাকি? আজকে আরো দুই একটা করবো, তারপরে ক্লাস শেষ করবো। যেমন 14 15 16 একই প্রশ্ন একটা দেখাবে এখান থেকে, 14 নম্বর কোশ্চেন। দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 2 ও 360। একটি সংখ্যা 10 হলে অপরটি কত? এই তো আমাদের বলছে কি দুটি সংখ্যার গসাগু দেওয়া আছে, লসাগু দেওয়া আছে, এই যে দুইটা সংখ্যার মধ্যে একটা দিয়ে অপরটা চাইছে, এরকম প্রশ্ন নিবন্ধনে বিশেষ। তো যাই হোক, আমরা এই সূত্রটাই ব্যবহার করি। সূত্রটা লিখে তাহলে দুটি সংখ্যার গুণফল সমান লসাগু ইনটু গসাগু লিখছি। দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যা গুণ আকারে থাকবে বা ফল বের করবে। এই দুটো সংখ্যার মধ্যে একটা তো কোশ্চেনে দেওয়া আছে 10, লেখেন 10। অপর সংখ্যা আপনি জানেন না, সেটা x ধরতে পারেন বা আপনি লিখতে পারেন অপর সংখ্যা। তাহলে আমি যখন 10 এর সাথে অপর সংখ্যা গুণ করলাম, দুটি সংখ্যা গুণফল হয়েছে কিনা? এই যে গুণফল হচ্ছে। লসাগু কত? 360, গসাগু কত? 2, এই যে মান বসেছে। অতএব অপর সংখ্যা কত? 360 গুণ 2 আর 10 গুণ 2, 72 হচ্ছে आंसर। দুটি সংখ্যার গুণফল বলছে, তাহলে একটা যদি 10 হয়, অপরটা আমরা জানি না, তাহলে 10 গুণ অপর সংখ্যা, তাহলে দুটি সংখ্যার গুণফল সমান লসাগু ইনটু গসাগু, জাস্ট মান বসাবো। পরীক্ষা হলে স্টাইলটা কি? পরীক্ষা হলে আমি এভাবে করব, জাস্ট লসাগু আর গসাগু গুণ করে অপর সংখ্যা দিয়ে ভাগ করলে আরেকটা বের হবে। তাহলে পরীক্ষা হলে স্টাইল, বাট এবার আগে শিখতে হবে। প্রচুর আসে পরীক্ষাতে, একদম ভিআইপি প্রশ্ন, এটা ভিআইপি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট হবে। এই টাইপটাই দেখেন আমি লিখে রেখেছি শীটে, খুবই গুরুত্বপূর্ণ। এটা থেকে আর করাবো না, আমি চলে যাবো অপর টাইপ। আজকে আর দুইটাই বাকি আছে, আমরা 24 পর্যন্ত আজকে করবো। হ্যাঁ, আজকে 24 পর্যন্ত করবো। এবার অনুপাত সংক্রান্ত যে লসাগু লসাগুর প্রশ্ন আছে সেগুলো আমরা দেখতে চাই। আমরা সংখ্যা পদ্ধতি শেষ করছি, ঐকিক নিয়ম শেষ করছি, কাজ সময় নজরবতি শেষ করছি, তাই না? 3টা অধ্যায় মধ্যে হয়। যাই হোক, আমরা এখন চলে যাবো অনুপাতের লসাগু লসাগু। অনুপাতের লসাগু ও লসাগু। প্রশ্ন আমি লিখি, কোশ্চেন 18।
এটা আমাদের কোশ্চেন। দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, গসাগু দেওয়া আছে, আর লসাগু দেওয়া আছে। তো এইটার একটা সূত্র আছে, সূত্রটা আমি লিখি। অনুপাতে রাশি দ্বয়ের গুণফল সব ইনটু গসাগু। এটাও আপনি চাইলে সূত্র প্রমাণ করতে পারেন। দুটো অনুপাত নিয়ে এই পাশের গসাগু রাখবেন, ওই পাশের অনুপাতের গুণফল করবেন, গসাগু করবেন, দেখবেন একই আছে। যাই হোক, সূত্রটা কি? লসাগু সমান অনুপাতের গুণফল বলা আছে সেটা, কিন্তু ভাষাটা এরকম হবে, অনুপাতের তার গুণফল না, অনুপাতের রাশি দ্বয়ের গুণফল সমান ইনটু গসাগু। তো এই সূত্রটার মাধ্যমে আমরা কি কি প্রশ্ন বের করতে পারবো? যখন আমার লসাগু চাইবে, তার মানে এগুলো দেওয়া থাকবে, বের হয়ে যাবে। আবার লসাগু আর অনুপাতের দিয়া গসাগু চাইতে পারি, তখনও বের হয়ে যাবে। দুইটা কোশ্চেন দেখবো আমরা। তো দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, গসাগু দেওয়া আছে, লসাগু চাইছে, তাহলে কি বের করবো? লসাগু। তাহলে লাস্টে কি বলছে? অনুপাতের রাশি দ্বয়ের গুণফল, অনুপাতের দুইটা রাশি 5 একটা 6 একটা গুণ করেন, আর গসাগু গুণ হবে 120। কয় সেকেন্ড লাগবে? এগুলো পরীক্ষায় আসবে এবং এটা বিশেষই আসছে, সিজনটা প্রাইমারিতে আসছে, বিশেষের প্রশ্ন আছে। ক্লিয়ার? কবে আটানা দেখি। দুইটি সংখ্যার অনুপাত 5:6 এবং তাদের লসাগু 120 হলে সংখ্যা দুইটি গসাগু কত? এটা আমাদের কোশ্চেন, তাই না? দুটি সংখ্যার অনুপাত এবং তাদের লসাগু দেওয়া আছে, সংখ্যা দুটোর গসাগু কত? এবার গসাগু চাইছে। তো লসাগু কত দেওয়া আছে? 120, লেখেন এখানে 120, অনুপাত গুণ করেন, গসাগু বের করেন, হয়ে গেল 120 530 আগের মানটাই দেখেন, আগে গসাগু 4 দিয়ে আমার গসাগু 120 বের করছে, এবার 120 দিয়ে 4 বের করছে, একই কথা। ছোট ছোট প্রশ্নগুলো কিন্তু পরীক্ষাতে আসে। ক্লিয়ার? বুঝতে পারছি? ক্লিয়ার কিনা? নেক্সট টাইপে যাবো। এবার আমরা সংখ্যা বের করা শিখবো, যে অনুপাত দিয়ে আর লসাগু বা গসাগু দিয়ে যদি সংখ্যা চাই, খুব সহজেও শিখবো এবং এক্স ধরেও সমাধান আমরা দেখবো, মানে আর দুই একটা টাইপ করাবো, শেষ। তাহলে প্রথমে দেখবো লসাগু ও অনুপাত থাকলে সংখ্যা নির্ণয়। কোশ্চেন 21, দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের লসাগু 180 হলে সংখ্যা দুইটি কি কি? এই প্রশ্ন সর্বোচ্চ আমাদের 5 সেকেন্ড লাগবে, মানে পরীক্ষায় যদি করি সর্বোচ্চ 5 সেকেন্ড সময় লাগবে। দুটো নিয়ম দেখাবো, তো আগে 5 সেকেন্ডটাই দেখাই। দুটি সংখ্যার অনুপাত যদি দেওয়া থাকে আর লসাগু দিয়ে যদি সংখ্যা চায়, তাহলে এই লসাগুকে
প্রথম রাশি দ্বারা ভাগ করলে একটা সংখ্যা পাবেন, লসাগুকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করলে আরেকটা সংখ্যা পাবেন, অ্যান্সার শেষ। তাহলে অনুপাত থাকলে, লসাগু থাকলে সংখ্যা বের করার জন্য লসাগুকে অনুপাতের রাশি দ্বারা ভাগ করলে সংখ্যা পাওয়া যায়। আমার অ্যান্সার হবে 45 আর 60। আর যদি বেসিক নিয়মে করি, দুইটা সংখ্যা বলছে আমি জানি না, আমি অনুপাত অনুযায়ী ধরে নিব। একটা সংখ্যা ধরবো 3x, একটা ধরবো 4x, অনুপাত অনুযায়ী ধরবো। একটা 3x, একটা 4x। এবার প্রশ্নে কি দেওয়া আছে? প্রশ্নে দেওয়া আছে লসাগু 180। এবার আমি যে সংখ্যা দুটো ধরছি তার লসাগু বের করব, কারণ কোশ্চেনে লসাগু আছে। তো x দ্বারা ভাগ যায়, x দ্বারা ভাগ করলে 3, x দ্বারা ভাগ করলে 4, তাহলে লসাগু কত হবে? সবগুলো গুণ করলে 3 4 12x। দেখেন একটা লসাগু কোশ্চেনে দেওয়া আছে, একটা আমি নিজে বের করলাম। তাহলে 12x সমান 180। x এর মান কত? 180 ভাগ 12, তাহলে 15 হয়। এবার x এর মানটা এখানে বসান, 45 60। তাহলে একটা সংখ্যা 45, একটা 60। এটা হলো বেসিক নিয়ম, বেসিক স্টাইল। অনুপাত অনুযায়ী দুটো সংখ্যা ধরবেন, প্রশ্ন যদি লসাগু থাকে আপনি লসাগু বের করবেন, গসাগু থাকলে গসাগু বের করবেন। তারপর সমান লিখে x এর মানটা বের করবেন। এই দেখেন অনুপাত অনুযায়ী একটা সংখ্যা 3x, একটা 4x। প্রশ্নে আছে লসাগু, আমি নিজেও বের করলাম লসাগু। এটাও লসাগু, এটাও লসাগু, সমান লিখে x এর একটা মান বের করলাম, ইনপুট করে দিলাম। মজার না? ওকে, এতক্ষণ দেখছি লসাগু আর অনুপাত দিয়ে সংখ্যা চাইলে, এবার কি গসাগু আর অনুপাত দিয়ে সংখ্যা চাইলে। বেসিক নিয়ম সেই নেই। দুইটি সংখ্যার অনুপাত 2:3, গসাগু 4 হলে বৃহত্তম সংখ্যা কত? বা দুইটাই যেতে পারে, ক্ষুদ্রতম যেতে পারে, বৃহত্তম যেতে পারে, সেটা ডাজন্ট ম্যাটার। আমরা যদি 5 সেকেন্ডের নিয়ম দেখি, 5 সেকেন্ডের নিয়মটা হলো যদি গসাগু থাকে আর অনুপাত থাকে তাহলে জাস্ট গুণ করবেন। এই গসাগুকে অনুপাতের রাশি দ্বারা গুণ করেন, একটা সংখ্যা 8। এই গসাগুকে 8 রাশি দ্বারা গুণ করেন, একটা সংখ্যা 12। তাহলে একটা 8, একটা 12, বৃহত্তম সে অ্যান্সার হচ্ছে 12। তাহলে কি শিখলাম? লসাগু থাকলে, অনুপাত থাকলে ভাগ করলে সংখ্যা পাওয়া যায়, গসাগু থাকলে, অনুপাত থাকলে গুণ করলে সংখ্যা পাওয়া যায়। আর যদি আপনার মাথায় এগুলো না থাকে, সুন্দর করে বেসিক নিয়মে করবেন। তো অনুপাত অনুযায়ী একটা সংখ্যা 2x, একটা সংখ্যা 3x, দেওয়া আছে কি গসাগু 4। প্রশ্নে গসাগু আছে, আপনি নিজেও যে দুটো সংখ্যা ধরছেন তার গসাগু বের করেন। শুধু x দিয়ে ভাগ যায়, তাহলে গসাগু হবে x। তাহলে গসাগু বসান x, x এর মানটা পেয়ে গেছেন। তাহলে কত হবে? একটা 8, একটা 12। একটা সংখ্যা 8, একটা 12, যেহেতু প্রশ্নের বৃহত্তম বলছে অ্যান্সার 12। তাহলে গসাগু থাকলে গুণ করতে হয়, আর লসাগু থাকলে ভাগ করে সংখ্যা পাওয়া যায়। সিম্পল ব্যাপার। আরেকটা মান দেখাবো আপনাদের। এই বুঝতে পারছি এটা? একটু বলেন তো। লাস্ট কোশ্চেন দেখাবো এখন আজকের ক্লাসের, মানে আমাদের অর্ধেক শেষ। Question 23.
দ্বিতীয় সংখ্যাটি কত? দ্বিতীয় সংখ্যাটি কত? এর আমাদের অ্যান্সার, মানে সরি প্রশ্ন। তো প্রথম দ্বিতীয় সংখ্যার গুণফল কত? 35। দ্বিতীয় তৃতীয় সংখ্যার গুণফল কত? 63। এখন খেয়াল করেন, চাইছে কি দ্বিতীয় সংখ্যা, আপনার দ্বিতীয় সংখ্যা দুই জায়গায় আছে, এখানেও দ্বিতীয় আছে, এখানেও দ্বিতীয় আছে, ভালো করে খেয়াল করেন, দ্বিতীয় সংখ্যাটা দুই জায়গায় আছে। তাহলে দ্বিতীয় সংখ্যাটা হবে এমন একটা সংখ্যা যেটা 35-এরও গুণনীয়ক আর 63-এরও গুণনীয়ক। অর্থাৎ আমরা যদি 35 আর 63-এর গসাগু বের করি, যে 35 আর 63-এর গসাগু বের করলে হচ্ছে 7 দিয়ে ভাগ যায়, গসাগু 7। তাহলে আপনাদের মনে যদি প্রশ্ন থাকে কেন গসাগু করলাম, এই প্রশ্নটা কেন গসাগু করলাম, তার জবাবটা কি? তার জবাবটা হলো এরকম যে দেখেন, প্রথম আর দ্বিতীয় সংখ্যা গুণ করলে 35 হয়, তার মানে 35 এর মধ্যে দ্বিতীয় সংখ্যাটা আছে। আবার দ্বিতীয় আর তৃতীয় গুণ করলে 63 হয়, তার মানে এখানে দ্বিতীয় সংখ্যাটা আছে 63 এর ভিতরে। তাহলে দ্বিতীয় সংখ্যাটা কমন একটা সংখ্যা, মানে দুটো সংখ্যার মধ্যে কমন সংখ্যা। তাহলে কমন সংখ্যা বের করার জন্য কি করব? আমরা গসাগু করব। এবার দ্বিতীয় মেথড, এই প্রশ্ন করার দ্বিতীয় মেথড বলছে কি, প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যা গুণ করলে 35 হয়, আবার দ্বিতীয় আর তৃতীয় গুণ করলে 63 হয়। 35 কে ভাঙান 5 গুণন 7, 63 কে ভাঙান 7 গুণন 9। তাহলে দেখেন এইখানে দ্বিতীয় সংখ্যার জায়গায় 7 আছে, এখানে দ্বিতীয় সংখ্যার জায়গায় 7 আছে, তাহলে आंसर 7। মেইন কথা গসাগু করবেন, অথবা এরকম ভাঙলো আপনি आंसरটা পেয়ে যাবেন। আজকে পর্যন্তই, পরবর্তী ক্লাসে এটা আমি শেষ করে দিব, এটা চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, না থাকলে এই পর্যন্তই। কোনো কোশ্চেন আছে কিনা? লসাগু বুঝতে কি ঝামেলা আছে? লসাগু কিন্তু এমন একটা সহজ চ্যাপ্টার, মানে এটাকে যদি ধরেন 2 লাইন 3 লাইনের ম্যাথ, এখানে বড় কোনো প্রশ্ন নাই, মানে অনেক বড় কোনো কোশ্চেন নাই। এখান থেকে এমসিকিউ পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি, মাঝে মাঝে লিখিত পরীক্ষায় দুই একটা প্রশ্ন দেয়, দুই একটা দেয় মাঝে মাঝে। তার মানে এটা আমাদের প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, বিসিএস প্রিলিমিনারি বলেন, ব্যাংকের প্রিলি বলেন, সব জায়গায় লাগবে। এবং তার থেকেও বড় কথা, এই লসাগুর কনসেপ্টটা ম্যাথের প্রত্যেকটা জায়গায় আছে। এটা যদি আমার দুর্বলতা থাকে তাহলে কিন্তু আমি অনেক জায়গায় আটকে যাব, এটা মনে রাখতে হবে। ঠিক আছে? ওকে, তাহলে কোনো কোশ্চেন নাই আপনাদের? না থাকলে একটু বাসায় পড়াশোনা করেন নিজেরা।